সম্মানিত হাজিরিন, আমাদের সমসাময়িক যে পরিস্থিতি, শুধু আমাদের এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, হত্যা, জুলুম সব চালাচ্ছে বিধর্মীরা। কথা বলেন। এই নির্যাতন, এই নিপীড়ন আপনি যদি ইমানদার হয়ে মুখ বুজে সহ্য করে নেন, চুপ থাকেন, তাহলে কিন্তু প্রকৃত ইমানদার আমাকে আপনাকে ধরা যাবে না। অন্তত আপনি আপনার জবান দিয়ে হলে একবার ইমানদারের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই ইসরায়েলি, ইহুদি, সেই ফেরাউন নমরুদের মতো ফিলিস্তিনি মুসলমানদের উপরে বোমা মেরে তাদেরকে শহীদ করে দিচ্ছে। আমাদের সেই শহীদি ভাইদের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? মুসলমান এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। এক মুসলমানের অঙ্গে, আপনার অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে যে কোনো জায়গায় কোনো টাচ লাগলে, আঘাত পড়লে আপনি ব্যথা পান। সেটা চোখে হোক, নাকে হোক, মুখে হোক, হাতে হোক, শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে আপনি ব্যথা পান কি পান না? ব্যথা পাই। হাদিস শরীফ বলেছেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি তোমার কোনো মুসলমান আঘাত পায়, যদি এই আঘাত তোমার কলিজায় না লাগে, বুঝতে হবে তুমি মোমেন হতে পারো, মোমেন হতে পারো নাই। এজন্য আমাদের ফিলিস্তিনি মুসলমানদের জন্য সমবেদনা আমরা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশের এই নারায়ণগঞ্জ ঝালকুড়ি উত্তরপাড়া জামে মসজিদের পক্ষ থেকে। কথা বলেন। আগামী 26শে এপ্রিল রোজ শনিবার দিন, আগামী 26শে এপ্রিল রোজ শনিবার দিন ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ হয়ে সারা বাংলাদেশ থেকে মুসলমানগণ ইহুদি ইসরায়েলিদের বিপক্ষে প্রতিবাদ জানাবে। এই জন্য শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সকলকে দাওয়াত করা হলো। আপনারা সকলে যাদের যাদের তৌফিক আছে, যাদের যাদের অবস্থান আছে, সকলে তো যেতে পারবে না। কেউ অসুস্থ, কেউ বৃদ্ধ, কেউ নারী, সবাই যেতে পারবে না। যারা যারা পারবেন 26শে এপ্রিল রোজ শনিবার দিন সকাল 10টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের সকলকে দাওয়াত করা হলো। সেখানে আমাদের মজলুম ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা সেখানে গণজামায়াত হব এবং তাদের পক্ষে আমরা প্রতিবাদ জানাবো। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন।